আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্লেন্ডার। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সাথে থাকবেন। ওকে, যাই হোক, আমরা ব্লেন্ডার নিয়ে এর আগেও আমরা আলোচনা করেছি। এখন আমরা নেক্সট এরপরে আলোচনা করার ট্রাই করতেছি বা ট্রাই করব। মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না, আর স্কিপ করলে অনেক কিছু মিস করবেন। তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। ওকে, চলেন। তো আমরা মুভ করা দেখিয়েছিলাম যে আমরা কিভাবে মুভ করব, কোন এক্সিসে মুভ করব বা কোন এক্সিসে নিয়ে যাব, এটা আপনাদেরকে দেখানো ট্রাই করেছিলাম। দেখেন, আবারও একটু দেখানো ট্রাই করি। আমরা হচ্ছে একটু, এটা হচ্ছে গিয়ে কি সাইড ভিউ, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। এই যে এখান থেকে দেখেন, এখানে ফ্রন্ট সাইড সবই লেখা থাকবে। তো যাই হোক, এখান থেকে আমরা একটু দেখানো ট্রাই করি। এই যে আমাদের ফ্রন্ট ভিউতে চলে আসলাম আমরা। তো ফ্রন্ট ভিউ থেকে দেখানো ট্রাই করি, চলেন। এই যে আমরা জি তে প্রেস করব, জি, এই যে জি প্রেস করলাম। এখন আমরা যদি জি এক্সিস এ নিয়ে যেতে চাই, এই যে উপর নিচ হবে। এখন আমরা যদি রাইট মাউস বাটন ক্লিক করি, যেখানকারটা সেখানে চলে যাবে। এখন যদি আমরা হচ্ছে গিয়ে এক্স এক্সিস বা ওয়াই এক্সিস এ নিয়ে যেতে চাই, এখন আমরা জি ওয়াই প্রেস করব। এখন আমাদের ওয়াই এক্সিস এ যাবে, কোনো উপর নিচ অর্থাৎ হচ্ছে জি এক্সিস বা হচ্ছে গিয়া এক্স এক্সিস এ যাবে না। এখন যদি আমরা শুধু এক্স এক্সিসে নিয়ে যেতে চাই, জি এক্স, শুধুমাত্র এক্স এক্সিসে আমরা নিয়ে যেতে পারবো, মুভ করাইতে পারবো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, আমরা চাইলে এখান থেকেও নিতে পারি। এখন আমাদের মুভ করা দেখাইলাম, এখন দেখাবো রোটেট করা। এই যে রোটেট করা, রোটেটের যে বিষয়টা, রোটেশন। ওকে, আগে দেখাইলাম লোকেশন পরিবর্তন, এখন দেখাবো রোটেশন। ওকে, এখন যদি আমরা এই যে জি এক্সিসে, সরি এক্স এক্সিসে আমরা রোটেট করতেছি, আমরা চাইলে এভাবে করতে পারি। এই যে ওয়াই এক্সিস এভাবে রোটেট করতে পারি। এই যে জি এক্সিস, জি এক্সিসে আমরা রোটেট করতে পারি। ঠিক আছে, তো আমরা এইটা না করে আমরা যদি অন্যভাবে করার ট্রাই করি, এই দেখেন, এই যে ধরলাম, ধরার পরে আমরা যদি আর তে প্রেস করি, তো আমাদের যে কোনো ভাবে আমরা রোটেট করতে পারবো, যে কোনো এক্সিসে আমরা রোটেট করতে পারবো। সেটা আমরা প্লেনটাকে একটু ডিলিট করি। ডিলিট করতে গেলে আমরা এটা, আমরা অবজেক্টটাকে ধরে বা ম্যাশটাকে ধরে আমরা চাইলে ডিলিট বাটনে প্রেস করতে পারবো, অথবা আমরা এক্সে প্রেস করে ডিলিটে আমরা ডিলিট করে দিব। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। কে কে বুঝেন নাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। চলেন আমরা একটু রোটেট করি, রোটেট করার ট্রাই করি। চলেন, এই যে একটা অবজেক্ট অর্থাৎ কিউব, আমরা রোটেট করব কিভাবে? আমরা যদি আর প্রেস করে এক্স প্রেস করি, শুধুমাত্র এক্স এক্সিসে রোটেট হবে। দেখেন, আর এক্স, শুধুমাত্র এক্স, এই যে আমরা এক্স এক্সিসে রোটেট করতে পারবো, অন্য কোনো এক্সিসে রোটেট কিন্তু হচ্ছে না। দেখেন, যদি আমরা শুধু আর প্রেস করি আমরা যে কোনো এক্সিসে রোটেট করতে পারতেছি। ঠিক আছে, কিন্তু আমরা যদি আর ওয়াই প্রেস করি, শুধুমাত্র ওয়াই এক্সিসে আমাদের রোটেট হবে, অন্য কোনো এক্সিসে রোটেট হবে না। যেমন আর জি, শুধুমাত্র জি এক্সিসে রোটেট হবে, অন্য কোনো এক্সিসে রোটেট হবে না। এইভাবে আমরা চাইলে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা রোটেট করতে পারি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো চলেন, রোটেটের বিষয়টা গেল। এখন আমরা মুভ করলাম। এখন এটা কি? এটা স্কেল। ওকে, স্কেল। আমরা চাইলে এটাকে ছোট বড় করতে পারি। স্কেল করা, ছোট বড় করা, আমরা চাইলে এভাবে স্কেল করতে পারি। যেমন আমরা যদি মিডিল পয়েন্টে এক্সেস করতে, এই যে
আমরা মিডিল পয়েন্ট ধরে যদি স্কেল করি সব দিক থেকে বড় হবে। যদি আমরা এই যে এক্সটা ধরে রোটেট স্কেল করি এক্স এক্সিসে ছোট বড় হবে। তারপরে আমরা যদি ওয়াই এক্সিস ধরে রোটেট এই যে স্কেল করি তো ওয়াই এক্সিসে আমাদের ছোট বড় হবে। যদি আমরা জি এক্সিসে স্কেল করি তো জি এক্সিসে ছোট বড় হবে। এখন আমরা যদি মিডিল পয়েন্টে ধরে আমরা স্কেল করা ট্রাই করি সব দিক থেকে আমাদের এটা বড় হবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, চলেন আপনাদেরকে দেখাই। এটা আমরা ডিলিট করে দিই। আমরা আরো একটা মেশ নেই, ধরেন আমরা নিব কোনটা, আমরা টোরাসটাকে নিই। এটাকে টোরাস বলে, এটাকে কি বলে, টোরাস। এই যে মেশে গিয়ে এই যে টোরাস, ওকে। তো এটাকে আমরা যদি স্কেল করতে চাই তাহলে এই সিস্টেমে যদি স্কেল না করি, আমাদের অনেক সিস্টেম আছে যে সিস্টেম গুলাতে আমরা এটা স্কেল করতে পারবো। চলেন একটু দেখাই। প্রথমে আমরা অবজেক্টটাকে ধরবো, ধরার পরে এস প্রেস করব। দেখেন এস প্রেস করলে আমাদের এটা কিন্তু চম্বুকের মতো লেগে যাচ্ছে, ওই যে কার্সার পয়েন্টটা, মিডিল পয়েন্টটা। এই যে এস প্রেস করলে আমরা বড় ছোট করতে পারতেছি। এখন যদি আমরা চাই যে আমরা ওয়াই এক্সিস এর আমরা স্কেল করব, আমরা এক্স এক্সিস বা হচ্ছে গিয়ে ওয়াই এক্সিস এ আমরা ওই এক্স এক্সিস অথবা জি এক্সিস এ আমরা স্কেল করব না, তাহলে এস এক্স শুধুমাত্র এক্স এক্সিস এ আমাদের স্কেল হবে, ঠিক আছে। যদি আমরা চাই যে এটাকে আমরা ওয়াই এক্সিস এ রোটেট করব, সরি স্কেল করব, তাহলে এস ওয়াই, এই দেখেন ওয়াই এক্সিসে আমাদের স্কেল হচ্ছে, অন্য কোনো এক্সিসে আমাদের স্কেল হচ্ছে না। এখন যদি আমরা চাই জি এক্সিসে করব, এস জি, এই যে আমাদের জি এক্সিসে এটাকে আমরা স্কেল করতে পারতেছি। তো আমরা এইভাবে চাইলে স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেকটাকে স্কেল করতে পারি। যদি আমরা চাই যে আমরা এক্স এক্সিস বা ওয়াই এক্সিস বা জি এক্সিস এ আমরা স্কেল করব, ধরেন আমরা হচ্ছে গিয়ে শুধুমাত্র জি এক্সিস এ করব, এক্স ওয়াই তে করব না, বা এক্স ওয়াই তে করব, জি এক্সিস এ করব না, তাহলে আমরা কিভাবে করব, দুটো একসাথে কিভাবে করব, চলেন একটু দেখা ট্রাই করি। যদি আমরা দুইটা এক্সিস এ আমরা স্কেল করতে চাই বা আমরা রোটেট করতে চাই বা মুভ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, ধরেন আমাদের মেশটাকে ধরলাম, ধরার পরে আমরা যেটা করব এস দিলাম। তো আমরা ধরেন যে জি এক্সিস এ আর হচ্ছে গিয়ে ওয়াই এক্সিস এ, দুইটা জি এক্সিস আর ওয়াই এক্সিস এ আমরা স্কেল করব, এক্স এক্সিস এ করব না, বাদ দিব। বাদ দিতে গেলে আপনাদের সাবজেক্টটাকে প্রথমে ধরতে হবে, ধরার পরে এস প্রেস করে শিফট এক্স প্রেস করতে হবে, অর্থাৎ যেটা বাদ দিব সেটাকে শিফট দিয়ে এক্স বা ওয়াই বা জি প্রেস করলে সেটা বাদ হয়ে যাবে। বাকিগুলো এই দেখেন এক্স এর উপরে আর সাইডে, অর্থাৎ দেখেন আমাদের এক্স এক্সিসে কোনো স্কেল হচ্ছে না। আমরা চাইলে এভাবে প্রত্যেকটা করতে পারি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা বড় হয়ে গিয়েছে, ভিডিওটা লম্বা করতে চায় না। তো আজকের ভিডিও পর্যন্তই। কে কে বুঝেছেন, কে কে বুঝেন নাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার কথা বা কাজের মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।